বন্ধুরা, এই গল্পটা শুনে শুধু যে আপনাদের গায়ে কাঁটা দেবে তা নয়, বরং মনের কোনো কোণে লুকিয়ে থাকা পুরনো স্মৃতিও জেগে উঠবে। রাজস্থানের থর মরুভূমির বুকে এক ছোট প্রায় ভুলে যাওয়া গ্রাম ছিল। নাম ছিল ধুলিগড়। এখানে বালির ঢেউ দিনরাত সমুদ্রের মতো ওঠানামা করত, আর নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে নিজের শ্বাসের শব্দও শোনা যেত। এই গ্রামে এক বৃদ্ধ মালিশওয়ালা থাকত। নাম ছিল মাধব। বয়স ৬০-এর কোঠায়, কিন্তু হাত এখনো শক্তপোক্ত। সারাদিন তেলের ছোট শিশি কাঁধে ঝুলিয়ে গ্রামে গ্রামে টিলায় টিলায় ঘুরে বেড়াত। পুরুষদের কোমর, কাঁধ, পা টিপে দিত, আর বিনিময়ে যা জুটত, দুটো রুটি, একটু গুড়, কখনো এক মুঠো বাজরা। কিন্তু তার চোখে এক গভীর একাকিত্ব ছিল, যেন বহু বছর ধরে সে কারোর অপেক্ষা করছে। এক দুপুরে যখন সূর্য আগুন ঝরাচ্ছিল আর বালি এতটাই গরম যে পা রাখলেই পুড়ে যায়, দূর থেকে এক ছায়া মাধবকে ডাকল। সেই ছায়া কাছে আসতেই দেখা গেল এক যুবতী নারী, নাম সুমিত্রা। চেহারা এতটাই ফর্সা আর উজ্জ্বল যে মনে হচ্ছিল যেন পূর্ণিমা রাতে কোনো অপ্সরা নেমে এসছে। কিন্তু চোখে বিষাদ, ঠোঁটে ক্লান্তি, আর পায়ে এক অদ্ভুত টলমলে ভাব। সে মাধবের সামনে থামল এবং ধীর কাঁপা গলায় বলল, বাবা, আমার কোমরে এত ব্যথা যে রাতে ঘুম আসে না, পিঠ জ্বলে যাচ্ছে, বাহুতে যেন সুই ফুটছে। একটু মালিশ করে দাও না, ব্যাস একটু শান্তি পাব। মাধব প্রথমে মাথা নেড়ে বলল, মা, আমি মেয়েদের মালিশ করি না, শুধু পুরুষদের মালিশ করি। আমার হাতে সেই জোর নেই যা নারীর শরীর স্পর্শ করতে পারে। কিন্তু সুমিত্রার চোখে জল ছিল, সেই জল মিথ্যে মনে হলো না। সে বলল, বাবা, আমি অনেক দিন ধরে কষ্টে আছি। যদি আজ শান্তি না পাই, তবে হয়তো জীবনটাই শেষ হয়ে যাবে। মাধবের মন গলে গেল। সে তাকে নিজের ছোট মাটির ঘরের কাছে নিয়ে গেল। বাইরে বালির ওপর পুরনো চাদর বিছালো। সুমিত্রাকে চাদরে শোয়ালো, তেলের শিশি খুলল এবং ধীরে ধীরে তার কোমরে হাত বোলাতে লাগল। সুমিত্রা চোখ বন্ধ করে ফেলল। তার মুখে প্রথমবারের মতো প্রশান্তির রেখা দেখা গেল। কিন্তু মাধবের মনে হলো, এই নারীর শরীরে শুধু ব্যথা নয়, কোনো রহস্য লুকিয়ে আছে। রাত নেমে এলো। মরুভূমিতে ঠান্ডা এতটাই যে হাড় জমে যায়। সুমিত্রা বলল, বাবা, এত রাতে কোথায় যাব? বালিতে সাপ বিচ্ছু আছে। আজ আমাকে তোমার কাছে থাকতে দাও। মাধব মানা করল, কিন্তু সুমিত্রার চোখে সেই ভয় দেখে সে তাকে থাকতে দিল। দুজনে বালির ওপর দুটো চাদর বিছালো, একটায় মাধব, অন্যটায় সুমিত্রা। কিন্তু সুমিত্রা এত কাছে শুয়ে পড়ল যে তাদের শ্বাস একে অপরকে স্পর্শ করছিল। সারা রাত মাধব জেগে রইল। সুমিত্রার শ্বাস কখনো দ্রুত, কখনো ধীর, যেন কোনো পুরনো স্মৃতি জাগিয়ে তুলছিল। সকাল হলো। মাধব ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করছিল। হঠাৎ সুমিত্রা চিৎকার করে উঠল, আগুন! আমার হাতে আগুন জ্বলছে! মাধব ঘাবড়ে গেল এবং দৌড়ে এলো। সুমিত্রার হাতে হাত রাখতেই মনে হলো যেন সত্যি সে পুড়ছে। সে তেল মালিশ করল, ধীরে ধীরে টিপে দিল। সুমিত্রার চোখ বন্ধ হয়ে এলো, চেহারা শান্তিতে ভরে গেল। সে বলল, বাবা, তোমার হাতে জাদু আছে। রোজ এমন ব্যথা হয়, কখনো কোমর, কখনো পা, কখনো মাথা। তুমি ঠিক করতে পারবে তো? মাধব অবাক হয়ে গেল। সে রোজ মালিশ করত, কখনো সুমিত্রার কোমর, কখনো কাঁধ, কখনো পা। সুমিত্রা তাকে খাবার খাওয়াতো, কখনো দুটো সেদ্ধ ডিম, কখনো একটু শুকনো মাংস, যা সে কোথা থেকে যেন জোগাড় করত। দুজনে বালির উঁচু টিলায় বসে গল্প করত। সুমিত্রা বলতো, খিদে পেটের নয়, মনের লাগে। মাধব হাসত, কিন্তু মনে প্রশ্ন জাগত, এই নারী কে? মেয়েটি এত একা কেন? এত ব্যথা কেন তার? এক সন্ধ্যায় সুমিত্রা তাকে এক পুরনো শুকিয়ে যাওয়া কুয়োর কাছে নিয়ে গেল। জলের নামমাত্র নেই, কিন্তু নিচে মাটিতে একটা ছোট গর্ত ছিল, যেন কোনো পুরনো কুয়ো চাপা পড়ে আছে। সুমিত্রা বলল, এই জায়গাটা শুধু তাদের জন্য যারা সত্য শোনার এবং সত্য বলার সাহস রাখে। মাধব জিজ্ঞেস করল, তুমি কে মা? এত বছর ধরে এখানে একা কেন? সুমিত্রা চুপ করে রইল। তারপর এক রাতে বৃষ্টি শুরু হলো। মরুভূমিতে বৃষ্টি আশ্চর্যের বিষয়। ফোঁটা পড়তেই বালিতে সুগন্ধ ছড়িয়ে পড়ল। সুমিত্রা কাঁপানো ঠোঁটে বলল, আমি সেই। মাধবের শ্বাস আটকে গেল। সে বলল, মানে? সুমিত্রা চোখের জলের মাঝ দিয়ে বলল, আমি তোমার স্ত্রী সুমিত্রা। 10 বছর আগে আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম। ইচ্ছে ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হব। গ্রাম ছেড়ে শহরে গেলাম। সেখানে এক তান্ত্রিকের দেখা পেলাম। সে বলল, বিশেষ তেল লাগাও, পাখির রক্ত মেশাও, মন্ত্র পড়ো, সৌন্দর্য কখনো কমবে না। কিন্তু প্রতিবার ব্যথা বাড়তে লাগল। শরীর জ্বলত, হাড়গুলো নড়ে উঠত, হৃৎপিণ্ড স্পন্দন ভুলে যেত। তারপর এক বৃদ্ধ বাবার দেখা পেলাম। তিনি বললেন, তুমি প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ করেছ।
এখন তওবা করো, যার মন ভেঙেছ তারই সেবা করো, তার কাছেই যাও, ওখানেই তোমার শান্তি। মাধবের চোখ ভরে এলো, বলল, তুমি আমার সুমিত্রা, যে আমার সাথে 7 পাকে বাধা পড়েছিলে? সুমিত্রা মাথা নিচু করল। হ্যাঁ, আমাকে মাফ করে দাও মাধব, আমি সব কিছু হারিয়েছি, সৌন্দর্যের চক্করে ভালোবাসা হারিয়েছি, এখন শুধু ব্যথা বাকি আছে। হঠাৎ সুমিত্রার শরীর প্রচণ্ডভাবে কেঁপে উঠল, তার সেই জাদুকরী চমক মুহূর্তেই ছাই হয়ে গেল। চোখের সামনে তার চামড়া কুঁচকে গেল, চুলগুলো সাদা হয়ে ঝরে পড়তে লাগল। মনে হলো যেন গত 10 বছরের সব ক্লান্তি আর পাপ এক নিমেষেই তার ওপর ভর করেছে। মাধব আতঙ্কিত হয়ে তাকে জড়িয়ে ধরল। সুমিত্রা, এ কি হচ্ছে তোমার? সুমিত্রা হাঁপাতে হাঁপাতে মাধবের হাতের ওপর ঢলে পড়ল, তার কণ্ঠস্বর এখন ক্ষীণ। মাধব, কালো জাদুর ঋণ শোধ করার সময় হয়ে গেছে। আমার আয়ু ওই জাদুর সাথেই বাধা ছিল, পাপের প্রায়শ্চিত্ত এভাবেই করতে হয়। মাধব চিৎকার করে উঠল, না, আমি কোনো সুন্দরীকে চাইনি, আমি আমার সুমিত্রাকে চেয়েছি, তোমাকে আমি কোথাও যেতে দেব না। মাধব পাগলের মতো নিজের কাঁধের গামছা দিয়ে সুমিত্রার মুখ মুছিয়ে দিতে লাগল, যেন সে মৃত্যুকে মুছে ফেলতে চায়। সুমিত্রা কাপা কাপা হাতে মাধবের গাল স্পর্শ করল, তার চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত মুক্তি হাসি। সে ফিসফিস করে বলল, তুমি আমাকে মাফ করে দিয়েছ, এটাই আমার শান্তি। মাধব, আমি আসছি, এবার আর রূপের মোহে নয়, মাটির টানে। কথাটা শেষ হওয়ার আগেই সুমিত্রার হাতটা মাধবের হাত থেকে খসে বালির উপর পড়ে গেল। তার চোখ দুটো স্থির হয়ে গেল আকাশের দিকে। মরুভূমির বুকে এক ঝলক দমকা হাওয়া বয়ে গেল, আর তার সাথেই সুমিত্রার প্রাণ পাখি উড়ে গেল। মাধব স্তব্ধ হয়ে গেল, কিছুক্ষণ সে বিশ্বাসই করতে পারল না। তারপর মরুভূমির নিস্তব্ধতা ভেঙে তার বুক ফাটা কান্নার আওয়াজ উঠল। সে সুমিত্রার মৃতদেহ বুকে জড়িয়ে বালির উপর আছড়ে পড়ল। কেন ফিরে এলে? কেন এলে যদি চলেই যাবে? আমাকে আবার একা করে দেওয়ার জন্যই কি এসেছিলে? সেই রাতে মরুভূমিতে কেউ ছিল না তার কান্না শোনার মতো, শুধু বালি আর বাতাস সাক্ষী রইল এক অসহায় প্রেমিকের হাহাকারের। মাধব নিজের হাতে বালির গর্ত খুঁড়ে তার ভালোবাসাকে, তার সুমিত্রাকে চিরতরের জন্য সমাহিত করল। পরদিন সকাল হল, সূর্য আবার উঠল, কিন্তু মাধবের জীবনে আর আলো ফুটল না। গ্রামবাসীরা দেখল সেই টিলার উপর মাধব একা বসে আছে, পাশে নতুন খোঁড়া একটি কবর। মাধব আবার তার তেলের শিশিটা কাঁধে তুলে নিল, কিন্তু আজ তার কাঁধটা বড্ড ভারী মনে হচ্ছে। সে আবার সেই অনন্ত যাত্রায় বেরিয়ে পড়ল, তবে আজ তার চোখে আর কোনো অপেক্ষা নেই, আছে শুধু এক বিশাল শূন্যতা। বাতাস যখন বালির ওপর দিয়ে বয়ে যায়, তখন মনে হয় মাধব বিড়বিড় করে বলছে, ভালোই হলো তুমি চলে গেলে, এই পোড়া মরুভূমিতে ফুলের কি কাজ? তুমি শান্তিতে ঘুমাও, আমি আমার একাকিত্ব নিয়েই বাকি পথটুকু হেঁটে যাব। এই গল্প আমাদের শেখায় যে পাপের প্রায়শ্চিত্ত অনেক সময় জীবন দিয়ে চোকাতে হয়, আর ভালোবাসা, ভালোবাসা মাঝে মাঝে ফিরে আসে শুধু শেষ বিদায়টুকু জানানোর জন্য। সব গল্পে মিলন হয় না, কিছু গল্প বালির ঝড়ে হারিয়ে যাওয়ার জন্যই তৈরি হয়।